সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা 24 এর ফেসবুক পেজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে যে আমার পাশে দেখতে পাচ্ছেন নাজিম ভাই। তিনি একজন পেশায় সিএনজি ড্রাইভার। তিনি একটি সিএনজি ক্রয় করেছিলেন কিস্তিতে একটি কোম্পানি থেকে। কিছুদিন চালানোর পর তার সিএনজিটি চুরি হয়ে গেছে। তো আজকে প্রায় ৪-৫ দিন হয়ে গেছে তার সিএনজির কোনো হদিস পাচ্ছেন না তিনি। এখন তিনি অনেকটা এই সিএনজি খোঁজে পথে, পথে ঘুরে বেড়াচ্ছেন। নিঃস্ব হয়ে গেছেন। তার একমাত্র জীবনের অবলম্বন ছিল এবং তার পরিবারের জীবন জীবিকার অবলম্বন ছিল এই সিএনজি। তো আমরা একটু নাজিম ভাইয়ের সাথে কথা বলব কিভাবে তার সিএনজিটি চুরি হয়েছে, সর্বশেষ কি অবস্থা। নাজিম ভাই একটু বলেন যে আপনার সিএনজিটা কখন চুরি হয়েছে, কিভাবে হয়েছে একটু? আমার সিএনজিটা সকাল ভোরে 5টা বাজে বাইরে থেকে কিনে আমার নিয়ে চলে গেছে চুরি করিয়া। এখন তাকে আমি খুঁজতে আছি, টোকাইছি, পাইনি। এরপরে অনেক জায়গা টোকাইছি। এখন আমি কিছু করে আর কিছু নাই। এখন আমি সিএনজিটা চাই আপনার কাছে উদ্ধারের জন্য। আর কে কিছু নিয়ে গেছে সিএনজি? কে এই সিএন চুরি করে নিয়ে গেছে? নিয়ে গেছে একটা ছেলে। এই যে নাম কি? নাম হচ্ছে যে হাসান। হাসান নামে একটা ছেলে চুরি করে নিয়ে গেছে, এতটুকু। হাসান যে নিচে, এটা কিভাবে বুঝলেন আপনি? তার বাড়ি কোথায়? বাড়ি কোথায় মানে ও অনেক দিন এখানে গাড়ি চালাইছে। আচ্ছা, তো চালাইছে এতটুকু আমি নিয়ে গেছে এতটুকু। আচ্ছা। তো এখন আপনি কি এটা থানা পুলিশকে জানাইছেন? তারা শুনেছে ওইখানে যাইতে পারি নাই, ওইখানে কিনে আমরা সব বন্ধ, ওইখানে মানে দিতে লিতে সানা এটা আর কি। এখন কোনো খোঁজ পাইছেন আপনার সিএনজি? কোনো হদিস না না পাইছেন? না, আমি খুব পাই নাই এই পর্যন্ত, আমি অনেক ঠকাইছি। সিএনজি কোনো হদিস পাইছেন এ পর্যন্ত আপনি? না, পাই নাই। এখন আপনি কি চান এখন? এখন আপনাদের কাছে চাইছি আমি আমার সিএনজি উদ্ধার করার জন্য, মানে টোকাই যে এখান থেকে মানে মোবাইলের মধ্যে মানে যেন আমাকে নিয়ে দেন, কথাই সেটুকু। কোত্থেকে নিছিলেন সিএনজিটা? সিএনজি ছাগল নিয়ে নিয়েছিলাম, আচ্ছা, কিস্তির উপর আনছিলাম, কিস্তি রয়েছে। আর এই জন্য আমি কিস্তি দিতে পারি নাই, কয়েকটা কিস্তি বাজে গেছে, দিতে পারিনি। আমার তো 3 লাখ 3.5 লাখ টাকার মতন পাবে। মানে এটাই আপনার এই উপার্জনের একমাত্র হ্যাঁ অবলম্বন ছিল? হ্যাঁ, উপর উপর মানে আমি এটা ছাড়া কোনো মানে চলার কিছু নাই, কথাই সেটুকু। দর্শক শুনছিলেন, নাজিম ভাই বলছিলেন যে তার পরিবারের উপার্জন বা জীবন জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই সিএনজি অটোরিকশা। তিনি এটি কিস্তিতে ক্রয় করেছিলেন। অনেকগুলো কিস্তি পরিশোধ করতে পারেন না, বকেয়া রয়ে গেছে। ইতিমধ্যে তার সিএনজিটা তার ঘরের যে ঘরে সিএনজিটা রাখতো সেখান থেকে তালা ভেঙে ভোররাত্রে হাসান নামে এক চোর এই সিএনজি নিয়ে গেছে। তো তিনি বিভিন্ন জায়গায় নিজের মতো করে খোঁজ করেছিলেন, যেহেতু দেশের পরিস্থিতি এই মুহূর্তে অনুকূলে নাই। যেহেতু পুলিশ এখন অনেকটা নিষ্ক্রিয় রয়েছে, এটারই সুযোগ গ্রহণ করেছে সেই চোর। আমরা যতটুকু জেনেছি এই হাসান একজন পেশাদার সিএনজি চোর। সেই বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সাথে এই ধরনের সখ্যতা করে বিভিন্ন ধরনের গাড়ি চালায়। এরপরে সে আস্তে করে একটি সিএনজি চুরি করে নিয়ে যায়। ইতিমধ্যেও সেই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। তো আমরা গ্লোবাল বাংলা 24 এর মাধ্যমে আপনারা যারা দেখছেন বা শুনছেন, আপনারা যদি আমাদের ইনসেটে স্ক্রিনে তার ছবি দেওয়া থাকবে, তার মোবাইল নম্বর দেওয়া থাকবে। যদি আপনারা কেউ যদি এই সিএনজির কোনো খোঁজ পান, তাহলে যদি আপনারা আমাদের এই যে মোবাইল নাম্বারে যদি যোগাযোগ করেন, আপনারা যদি কোনো হদিস দিতে পারেন, তাহলে আপনাদেরকে এই নাজিম ভাই যেটি বলেছেন তা হদিসদাতাকে, সন্ধানদাতাকে তিনি উপযুক্ত সম্মানে ভূষিত সম্মান। করবেন। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।